17 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমাদের করতে হয়েছে। অত্যাচার, নির্যাতন, বাড়িতে ঘুমাইতে পারি নাই। আমি বারবার বলেছি, আমার মেয়ে 17 বছর বড় হয়েছে, পুলিশ বলতে বাবাকে ধরতে আসে, পুলিশ বলতে বাবাকে পিটিতে আসে। একটা পুলিশ ইউনিফর্ম পরা পুলিশ তার বাবার পাশে বসে ভাত খেতে পারে, কবি খেতে পারে, এটা আমার মেয়ে বোঝে নাই। মহাজ্জেম মশাই আলার বিএনপির যুগ্ম মহাসচিব এখন উপদেশ, সে বলছে আমার নাতি বলে পুলিশ দাদা পিটায়, দাদা পিটায়। এই তো 17 বছর হয়েছে। সেটারই তো ফলশ্রুতি। এখন যেটা বলে, আমি বলি অনেক আছে কথা, রাজনৈতিক দলের পরিবর্তন পরিমার্জন আমি খুব গুরুত্ব দিই। ওর এই যুগের ভাবনাটা কি? রাজনৈতিক দল পরিবর্তন পরিমার্জন সংস্কার চলমান প্রক্রিয়া। আমি একটা দলের কর্মী, আমার জনগণ কি চায়, এখন বর্তমানে ছাত্রছাত্রীরা কি চায়, টুপিওয়ালা জনগণ কি চায়, এটা যদি আমার দল না বোঝে আর আমার দল সেই কর্মসূচি নিয়ে আমি জনগণের কাছে না যেতে পারি, জনগণ আমাকে ভোট দেবে না, জনগণ আমাকে পছন্দ করবে না, জনগণ তাদের সেবা করার জন্য আমাকে বেছে নেবে না। ও পরিবর্তন কি বুঝেছে সেটা তার মধ্যে থাকলো। যদি সেইটাই হয় তাহলে সেই দলকে জনগণ বেছে নেবে না, ভোট দেবে না। অনেকে সেই দলকে বেছে নেবে না, অনেকে সেই দলের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশে বক্তৃতা দিবে। 24, 18, 28, 24 আরে 14, 18, 24-এর মধ্যে তো আর ইলেকশন হবে না। না, অনেকে গিয়ে তো সেই দলে অনেকে গিয়ে তো ভোট দিতে পারে নাই। আমার মনে হয় অনেকে ভোট দিতে পারে না এই পর্যন্ত। অনেকে গিয়ে তো ভোট দিতে পারে, ভোট দেওয়া না শুধু, অনেকে বক্তৃতা দিতে পারবে এই দলকে ভোট দিবেন না, তাদের এই চরিত্র, তাদের এই পরিবর্তন আসে নাই, তারা এই রক্তের বিভিন্ন কিছু সুযোগ আছে, জনগণ ভোট দেবে না। আমি বলেছি এই আরব বসন্ত আর এই 5 বাংলা বসন্ত কিংবা 5 বিপ্লবের পর যদি এদেশের মানুষ শিক্ষা, রাজনীতিবিদরা শিক্ষা না নেয়, জি, তো তাদের পস্তাতে হবে। ধরেন পরিবর্তন তো একাই ধরি, আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের প্রধান শেখ মুজিবের কন্যা তার হাজার হাজার কোটি কর্মীকে সমুদ্রে ভাসিয়ে পালিয়ে গিয়েছে। সোজা কথা, পলাতক। এবং ওনার দলের কোনো নেতা কর্মী সবাই পালিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের নিয়োগ বাইতুল মোকাররমে ইমাম পালিয়ে যায়, একটা স্কুলের হেডমাস্টার, একটা কলেজের প্রিন্সিপাল পালিয়ে যে কোনো আমল হয় নাই। 111 হয় নাই বিএনপি ক্ষমতার পর, 2 বছর আমাদের প্রতি স্টিম রুল চালানো হয় নাই, বেগম খালেদা গ্রেপ্তার, তারেক রহমানকে গ্রেপ্তার হয় নাই, আমাদের লোক পালিয়ে গিয়েছে, যায় নাই। যদি এর থেকে যদি শিক্ষা নিয়ে কোনো রাজনৈতিক দল, ওর কথাই আমি বলা, কোন আপনি বলছেন রাজনৈতিক দল যদি শিক্ষা না হয় ভবিষ্যতে তাকে পস্তাতে হবে। না, তাহলে জনগণ সেটা করবে। আমি যদি না বুঝি, যেমন আমরা সংস্কার, আমরা 2023 সালে 17 সালে 31 দফা রাষ্ট্রীয় সংস্কার দিয়েছি। জি, আমরা রাষ্ট্রীয় সংস্কার দিয়েছি। আমাদের গঠনতন্ত্রে ছিল না 2 টার্ম প্রধানমন্ত্রী, আমরা 2 টার্ম বলছি, আমরা রেইনবো সরকারের কথা বলছি, অনেক সংস্কার দিয়েছি। পাবলিক যদি আমাদের এটা পছন্দ না করে ভোট দেবে না আমাদের।